আছে, যেমন ভাইয়া নাম না বলি, আজকে আমাদের মাঝে নেই, সংখ্যা নিয়ে আমার কোনো বক্তব্য না। আমি পুলিশের চাকরি করে, আপনি নাগরিক, এখন 11কে আপনি যদি 21 বানান, আমার কোনো বক্তব্য নাই। আমরা গেজেট বুঝি, গেজেট দিয়ে আমাদের একটু দেখতে হয়। তা সেটা সংখ্যা 9 হোক, 10 হোক, 11 হোক, 21টি অঞ্চলে যারা শহীদ হয়েছে, যারা আমাদের মাঝে নেই, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। আর এই যে তাদের পরিবারের প্রতি আমার আইজিপি মহোদয় দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি মহোদয় যখন দুঃখ প্রকাশ করে, তখন ওই পরিবারের সন্তান হিসেবে আমার দুঃখ প্রকাশ করার কিছু নাই। আমার বাহিনীর চিফ করেছেন, আমরাও দুঃখ প্রকাশ করি, আমার এসপি দুঃখ প্রকাশ করে, আমার কনস্টেবল, আমরা সবাই যারা ইউনিফর্ম পরি, আমরা সবাই দুঃখ প্রকাশ করি। এবং আমরা চাই পার্থিব জগতে যারা এই অপরাধের সাথে জড়িত, আমরা তাদের জন্য বিচার করতে পারি। এই বিচার করার ক্ষেত্রে শুধুমাত্র আমি প্রধান মানুষ নয়, এর বাহিরে আমি শুধুমাত্র চার্জশিটটুকু দিই, এর বাইরে অন্যান্য কম্পোনেন্ট আছে। আমরা সবাই মিলে যদি কাজটা করি তাহলে এটা সম্ভব, না হলে সম্ভব না। এবং আজকে আপনারা যারা বক্তব্য দিয়েছেন, ধরেন আমার চাকরি 26 বছর, পার 27 বছর, আল্লাহ না করুক আজকে যদি মারা যাই, আই এম নট সো ফার ফ্রম ক্যাভিয়ার, কবর থেকে আমার দূরত্ব খুব বেশি দূর না। এখন যদি আমি মারা যাই, আমার মা এবং আমার বাবা ছাড়া সব মানুষই বলবো অনেকদিন তো বাড়ছিল, লোকটা তো বেঁচেই ছিল, মারা গেছে। মানে এটা কোনো অস্বাভাবিক কিছু না, মারা যেতেই পারি আমি। কিন্তু এখন যদি 17 বছর বয়সী, 7 বছর বয়সে একটা ছেলে বা বাচ্চা মারা যায়, তার জন্য মানুষ দুঃখ করে। এই স্টেজে এসে বলবো, আপনারা রাজনীতি করেন, ব্যবসা করেন, সমাজের বিভিন্ন কাজকর্ম করেন, এই জীবনে কি কখনো আপনি এটা দেখছেন যে একটা ডিপার্টমেন্ট আপনাদেরকে নিয়ে আসে, সামিয়ানা টাঙ্গায় দেয়, ফ্যানের বাতাস লাগায় দেয়, মাইক দেয়, আপনাকে স্টেজে তুলে দেয়, পিছন থেকে আলো বাতাস দেয়, তারপরে বলে ভাই আপনি আমার 14 গোষ্ঠী তুলে গালিগালাজ দেন? এরকম ডিপার্টমেন্ট আর আছে? আমাদেরকে একটু ভালোবাসে। আর কোন ডিপার্টমেন্টে পারছেন নাকি? এই বাংলাদেশের যা কিছু হয়েছে, আমি রাজনীতিবিদ না, ওটা আমাদের ওই যে এমপি মহোদয় আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, যারা যারা রাজনীতিবিদ, আমি অনেকে চিনি না আর কি। এই বাংলাদেশের এই জন্য শুধুমাত্র কি পুলিশ? কই এই যে ভূমি সংক্রান্ত এত কিছু হচ্ছে না? এই যে যানবাহন সংক্রান্ত অপরাধ হচ্ছে না? কই আজ পর্যন্ত দেখলাম না। আপনি যে কৃতজ্ঞ থাকেন, আল্লাহ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এই সেই ডিপার্টমেন্ট যেখানে দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনাদেরকে বসে, মানে ডিপার্টমেন্ট বসে, সামিয়ানা দেই, এই যে আলো বাতাস দেই, সব দেওয়া হয় না? দেওয়ার পরে আপনাকে মাইক দেওয়া হয়, ভাই আপনি বলেন। তারপর আপনি বলতেছেন আমরা চোর, আমরা বাটপার, আমরা বদমাইশ, আমরা গুন্ডা, আমরা লম্পট, আমরা দালাল। আর কাউরে বলতে পারবেন? এই যে আপনারা যখন বলেন, আমরা যে চুপ থাকি, এই রিওয়ার্ডটা এই পার্থিব জগতে কারো কাছ থেকে আমরা চাই না। হে আল্লাহ, আমি যা করি তুমি জানো আল্লাহ, এই রিওয়ার্ডটা আমরা আল্লাহর কাছ থেকে চাই। এবং এই যে এত কিছু বলার পরেও আমরা কি রিয়েক্ট করি? কোনো রিয়েক্ট নেই আমাদের। আল্লাহ যেন আমাদেরকে আরো ধৈর্য দেয়। আপনাদের যে গালিগালাজ, আপনাদের যে ক্ষোভ, রাগ, সব কিছুকে আমরা বুকে ধারণ করে আমরা যেন আপনাদের সেবাটা দিতে পারি। এইটুকু আমাদের কর্তব্য, এইটুকু আমাদের দায়িত্ব। তারপরে শেষে মুরব্বী, আপনি কি জন্য ভাই, আপনি মুরব্বী না দাঁড়িয়ালা বোঝাও যায় না ভাই, তা আপনি যদি একটু বলেন আর কি, যুবক আর কি, আপনি যদি একটু বলেন তাহলে আপনার বক্তব্যটা শেষ করে আমি শেষ করবো।